নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় লাকসামবাসী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আমি আমার বক্তৃতার সূচনায় সেই সমস্ত শহীদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত তৎকালীন সরকার যাদেরকে নির্মমভাবে খুন করেছে, মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের পরিবারকে আল্লাহ প্রশান্তি দান করুন, সবর করার তৌফিক এনায়েত করুন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। দফায় দফায় যারা হামলার শিকার হয়েছেন তাদের প্রতিও সংহতি প্রকাশ করছি। বিশেষভাবে যাদেরকে আপনজনের বুক থেকে তুলে নিয়ে গায়েব করা ফেলা হয়েছে, কেউ বা ফিরে এসেছেন বছরের পর বছর আয়নাগরে থেকে দুঃসহ যাতনা ভোগ করে, আবার কেউ এখনো ফিরে আসেননি। এটা ধরে নেওয়ার আর কোনো কারণ থাকছে না। যারা ফিরে আসেননি তারা এই জগতে আছেন, এই আশাটাও নিভে গেল। 36 জুলাই বা 5 আগস্ট পট পরিবর্তনের পর যারা বেঁচে ছিলেন তারা ফিরে এসেছেন, কিন্তু যারা ফিরে আসেননি তাদের ভাগ্যে কি হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা যখন গুম হওয়া পরিবারগুলোর কাছে গিয়েছি, তখন তাদের মা বাবা, তাদের স্ত্রী, ভাই বোন, অবুঝ সন্তানেরা আমাদেরকে জিজ্ঞেস করেছে, আমাদের প্রিয়জন কি বেঁচে আছেন? আপনারা কি তার কোনো খবর জানেন? আমরা বলেছি আমাদের কাছে কোনো খবর নেই। শিশুরা অনেক সময় হাত ধরে টেনে একটা দেয়ালের পাশে নিয়ে গেছে, আপন মনে ছবি এঁকেছে, বাবার ছবি। ছবি দেখি আঙ্গুল দিয়ে বলতেছে, এ আমার বাবা। আমার বাবা কি আর কোনোদিন ফিরে আসবে? এই অবুঝ শিশুর কাছে আমাদের কোনো জবাব ছিল না। এত নিষ্ঠুর, এত নির্মম কিভাবে মানুষ হতে পারে? পট পরিবর্তনের পর সাবেক গণভবনকে এখন জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে।